বুড়িমা বলছে এই যে রাধারানীর দলেরা তোমাদের রাধারানীকে মধ্যখানে আসো, আর শ্যামের দলেরা তোমাদের শ্যামকে মধ্যখানে আনো। এবার দুইজনকে পাশাপাশি দাঁড় করাও। এবার বুড়িমা আমার ফুলের মালা গেঁথে এবার রাধা শ্যামের গলায় দিল। এবার ফুলের মালা গেঁথে বুড়ি রাধার গলায় দিল। যদি মন্দিরে ফুল থাকে কিছু ফুল ছিঁড়ে একটা ডালায় করে নিয়ে আসুন, তাকে ছিঁড়ে নিয়ে আসুন। আজ শ্যামের গলায় রাধার গলায় মালা পরিয়ে সাজালেন। এবার বড়াইমা বলে তোমরা দুইজনে একসাথে নাচো। এতক্ষণ তো আলাদা আলাদা নাচছো, ঠাহর পাই নাই। এবার দুইজনে একসাথে নাচলে বুঝবো কে ভালো নাচো আর কে খারাপ নাচো। আজ রাধারানী আমার তার সখীগণ সঙ্গে নিল। রাধারানীর সখীরা রাধারানীর পাশে, কৃষ্ণের সখীরা কৃষ্ণের পাশে। আজ অষ্ট সখী সঙ্গে লইয়া রাইধনী নাচিল। অষ্ট সখী সঙ্গে লইয়া রাইধনী নাচিল। আবার অষ্ট সখী সঙ্গে লইয়া স্বামী কিশোর নাচিল। অষ্ট সখী সঙ্গে লইয়া স্বামী কিশোর নাচিল। আমার দেহ দেহ করে দেখো ভাবিয়া দেখিল। এই ফুলগুলো সবার হাতে হাতে দেবা। আমি যখন বলবো তখন সবাই ছিঁড়ে ছিঁড়ে মারবা। আগে না লাফালাফি করবা না ব্যাঙ্গের মতো। হ্যাঁ, সবার হাতে হাতে দেবা, নিয়ে বসে থাকবা, কেউ উঠবা না, যে যার জায়গায়। হ্যাঁ, যে সময় আমি বলবো তখন ছুঁড়ে ছুঁড়ে মারবা, আগে না। ওই যে দেখো লাফালাফি শুরু হয়ে গেছে। এর নাম বাঙালি। হ্যাঁ, যায়নি তাই। আজ রাধা রানী এবং শ্যামকে সঙ্গে নিয়ে নৃত্য করছে। কৃষ্ণ হইয়াতে গেল, আরে যত গোপী তত কৃষ্ণ হইয়াতে গেল। যত গোপী তত কৃষ্ণ হইয়াতে গেল। এক গোপীর সাথে কৃষ্ণ নাচিতে লাগিল। আজি এক গোপীর সাথে কৃষ্ণ নাচিতে লাগিল। এক গোপীর সাথে কৃষ্ণ নাচিতে লাগিল। কৃষ্ণ নাচিতে লাগিল। কৃষ্ণ, তাই হরে গোপী কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে।